এখন আমরা অরবিন্দু হোস্টেলে ছিলাম, এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি। আমাদের ইউনিভার্সিটির একটা রীতি, এটা বহুদিন আগে থেকেই হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য। হোস্টেলে ভালোবাসা আদান প্রদান সবটাই বন্ধুত্বপূর্ণ। এই তত্ত্বর আদান প্রদান মূলতটা পুরনো প্রথা, যেটা চলে আসে। ওরাও আমাদের হোস্টেলে আসে, আমরাও ওনাদের হোস্টেলে যাই এবং আমরা তত্ত্ব আদান প্রদান করি। থেকে গার্লস হোস্টেলে যাই এবং আমরা ওনাদের হোস্টেলে আসি। এটা আমাদের থার্ড ইয়ারে আমরা প্রথম মিলে আসছি, আর এটা প্রথম আমরা এই হোস্টেলে উদ্বোধন করছি। তারপর আমরা বাকি হোস্টেলে যাই। খুবই ভালো লাগছে। এইটা আমাদের এখানে বহু বছর ধরে হয়ে আসছে। প্রথমে মেয়েরা আসে ছেলেদের হোস্টেলে এবং বিভিন্ন হোস্টেল থেকেই আসে, মেডিকেল কলেজ আসে বা রাজ কলেজ থেকে আসে এবং আমরাও যাই তারাবাগ থেকে, এবং তারপর আমরা ফেরার পর তারা এখানে আসবে। আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী পুজোর পরের দিনটা পালন করি। কিছুই না, আমরা তত্ত্ব নিয়ে যাই, ওখানে খাওয়া দাওয়া হয়, একটু আনন্দ হয়, তারপর আবার বেরিয়ে আসি। আমাদের তো আমরা অনেকগুলো বছর ধরে দেখছি, ভালোই লাগছে। একটা বছরের অপেক্ষা, মানে সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সরস্বতী পুজো আসবে, কাজ হবে। কারণ এখানে প্রত্যেকটা মানে হস্টেলেই আমাদের থিম পুজো হয়, তো ছেলে মেয়েরা প্রচুর কাজ করে। হয়ে গেল এবার কালকে বিসর্জন। আজকের দিনটা তো খুবই ভালো করে কাটাচ্ছি, কারণ প্রত্যেকটা হোস্টেলের যে তথ্য আদান প্রদান, দিনটা প্রত্যেকের মধ্যে যে একটা সুসম্পর্ক বজায় রয়েছে, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি এই তথ্য বিনিময়ের মধ্য দিয়ে। এটাই আজকে এই তথ্য বিনিময় প্রথমে মেয়েদের হোস্টেলে হয়েছে, এরপর ছেলেদের হোস্টেলের মধ্যে এই যে তথ্যের আদান প্রদান করছে। আসলে প্রত্যেক বছরই এটা হয়, মানে বিগত বছর ধরে হয়ে আসছে। এটা একটা মানে রীতি হয়ে গেছে আর কি। সরস্বতী পুজোর পরের দিন আর কি তথ্য বিনিময়ের যে ব্যাপারটা চলে আসছে। বর্ধমান ইউনিভার্সিটি থেকে এসেছি আর সরোজিনী ছাত্র নিবাসে থাকি। আজকের দিনটা এই তো তথ্য বিনিময় দিয়ে শুরু হলো, এই তো এই এখন চলবে। ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আর এরকম সবাই একরকম শাড়ি পরে, এটা খুবই ভালো লাগছে। কালকে তো সমস্ত হোস্টেলে পুজো দেখে কাটিয়েছি, আর আজকে যে ছেলেদের হোস্টেল যেতে হয় তত্ত্ব নিয়ে, তো এটা এরকম ভাবে কেটে যাবে আর কি। আজকের দিন হোস্টেলে তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা কাটাচ্ছি। বাঙালির ভ্যালেন্টাইন আমরা সরস্বতী পুজোই বুঝি। সবাই মিলে আমরা কাটাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা এখন আপাতত হোস্টেলগুলোতে আছি। প্রথমে আমাদের অরবিন্দু হোস্টেল পড়েছে, সেভাবে আমরা এভাবে বাকি হোস্টেলগুলোতেও যাবো। আজকের দিনটা খুবই একটা আনন্দের দিন। আমরা এরকম সবার জন্য উপহার নিয়ে আদান প্রদান করি বিভিন্ন হস্টেলে, তো খুব সুন্দর একটা সময় আজকের দিনটা আমাদের। আমরা এরকম ফল, মিষ্টি, চকলেট, কেক এইসব নিয়ে দুটো হস্টেলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক বজায় রাখার জন্য এই প্রথা। তার জন্যই আমাদের খুবই আনন্দ। ছেলেদের হোস্টেল যাচ্ছি, আমরা তত্ত্ব দেবো ওদেরকে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তত্ত্ব দেওয়া নেওয়া করেই কাটাবো সারাদিন। এই প্রথম, খুব ভালো লাগছে। মিষ্টি তত্ত্বতে এসবই আছে। বিবেকানন্দ হোস্টেল, তারপরে আস্তে আস্তে সব হোস্টেলে আমরা যাবো। হ্যাঁ, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরো দৃঢ় হবে আজ থেকে। ইয়ার ফার্স্ট ইয়ার পেছনে আছে। নতুন ধরনের অভিজ্ঞতা, না ভোলার মতো একটা দিন স্মরণীয় হয়ে থাকবে। আমাদের ট্র্যাডিশনাল, অবশ্যই এটা পড়তে বেশি ভালো লাগে। হ্যাঁ, সেটা তো হয়ে গেছে কালকে, কিন্তু আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে বদলে আমরা আজকে বন্ধুত্বটাকেই বাড়াতেই বেশি করছি। দিনটা তো ঘোরাঘুরি করে কাটিয়েছি, আর আজকে প্রথা মেনে আমরা বয়েজ হোস্টেলগুলোতে যাবো তত্ত্ব আদান প্রদান করতে। তো আশা করছি ভীষণ মজা করে হই হুল্লোড় করে দিনটাকে কাটাতে পারবো। অবশ্যই এই যে পারস্পরিক এই ভালোবাসার আদান প্রদান, এই যে স্নেহ প্রীতির আদান প্রদান, এটা তো অবশ্যই মনে দাগ রেখে যাওয়ার মতো। আর বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথাটি নেই, তাই এটা অন্যরকম লাগে। ভীষণ এক্সাইটেড আমরা এই আজকের দিনটার জন্য। আজকের এইটাকে আমরা বন্ধুত্ব দিবস বলে থাকি, এটা আমাদের ফ্রেন্ডশিপ ডে। আমরা নিজেদের মতো করে এই বন্ধুত্বটাকে উদযাপন করি। তো আজকের দিনটার জন্য আমরা সবাই প্রায় ভীষণ আগ্রহ করে অপেক্ষা করে থাকি। খুব ভাল লাগছে, ফাইনালি আজকের দিনটা এসছে। তো অনেক মজা করব, গল্প গুজব হবে, তার সাথে খাওয়া দাওয়া। আজকের দিনটা আমাদের সকাল থেকেই খুব খাটখাটনি গেছে। এরপর একটু আমরা এই
মানবন্ধনের দিকে যাব, আমরা একটু এগোবো। প্রথমে বয়েজ হোস্টেল, তারপর গার্লস হোস্টেল, আমাদের যেটা রেওয়াজ সেটা আমরা করব, আর সাথে সাথে সবকিছুই হবে। এই দিনটা ভোলার মতো না, আমাদের এটা 3rd ইয়ার চলছে, তো এরপর আমরা 4-5 মাস পর বেরিয়ে যাব। তো তার আগে ততটা আছি আর কি। এই সিস্টেমটা তো আর কোথাও নেই। হ্যাঁ, এটা আর কোথাও নেই, শুধু বর্ধমান ইউনিভার্সিটি চত্বরে এটা হয়। এটা একটা ট্র্যাডিশন বলতে পারেন, তো এটা হয়, খুব ভালো একটা ব্যাপার।